আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে খুবই মজার একটা পিঠার রেসিপি শেয়ার করব। কোনো প্রকারের নকশি দেওয়া ছাড়াই, ঝামেলা ছাড়াই একেবারে সহজভাবে আমি নারিকেলি পাকন পিঠা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এই পিঠাটা খেতে এত মজার হয়ে থাকে, খুবই কম ঝামেলায় আর 1 কাপ ময়দা দিয়ে অনেকগুলো পিঠা তৈরি করে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলে যাব মূল রান্নার কাজে। এখানে আমি 1 কাপ নারকেল নিয়ে নিয়েছি। এরপরে আমি 1 কাপ পানি দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে পানিটাকে বলক তুলে নিয়েছি। এরপরে এখানে 1.5 কাপ ময়দা দিয়ে খুব ভালো করে এটাকে সিদ্ধ করে নিয়েছি আমি ময়দাটাকে। তো ময়দাটা যখন ভালো করে সিদ্ধ করা হয়ে যাবে, এরপরে আমি একটা ছড়ানো প্লেটের মধ্যে ঢেলে নেব আর একটু ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা করা যাবে না, গরম থাকা অবস্থাতে এটাকে ময়ান করতে হবে। তো আমি খুব ভালো করে হাত দিয়ে ময়ান করে নেব। ঠান্ডা করা যাবে না, গরম থাকা অবস্থাতেই কিন্তু ময়ান করতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমার হাত কিন্তু একেবারে লাল হয়ে গেছে। তো এই তো ভালো করে ময়ান করে নিয়েছি। এখন ডোটাকে দুটো ভাগে ভাগ করে নেব। আর একটা ডো নিয়ে আমি বড় সাইজের একটা রুটি বেলে নেব। এখানে আমি রুটিটাকে খুব বেশি পাতলা করব না, একটু মোটা করে রুটিটা বেলে নেব। আর দেখতেই পাচ্ছেন কতটা মোটা রাখতে হবে। এই তো এরকম ভাবে আমি কেটে নিয়েছি। এরপরে একটা আমি কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে রুটিটাকে ছিদ্র করে নেব, এতে করে ভিতরে শিরাটা ঢুকবে খুব ভালো করে। তো আমি কাঁটা চামচ দিয়ে খুব সুন্দরভাবে ছিদ্র করে নিচ্ছি, যাতে করে দুটো পাশই খুব ভালো করে ছিদ্র হয়ে যায়। আর এই তো ছিদ্র করা হয়ে গেছে। এখন আমি একটা চাকু দিয়ে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি আজ যেহেতু বলেছি খুব সহজভাবেই নারকেলি পাকন পিঠাটা শেয়ার করব, তাই খুব সহজভাবেই কেটে দেখাচ্ছি। তো আমি এটাকে এইভাবে করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন। আর সবগুলো পিঠাই আমি একইভাবে কেটে নেব। আর আমি এখানে দুইটা ডিজাইনে কাটবো। আর একটা আমি কেটে দেখিয়েছি, অন্য আরেকটা পিঠাও আমি কেটে দেখিয়ে দেব আপনাদের সাথে। আপনারা চাইলে যে কোনো কুকি কাটার দিয়েও কিন্তু এই পিঠাটা কেটে নিতে পারেন। তো পিঠাগুলো কাটতে কাটতে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকতে পারেন। আর দেখতেই পাচ্ছেন এই তো অন্যভাবেও আমি পিঠাটা কেটে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। আর মনে রাখতে হবে পিঠাগুলো কিন্তু যখন রুটিটা বেলবেন তখনই কিন্তু এভাবে ছিদ্র করে দিতে হবে, এতে করে পিঠার মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু শিরাটা ঢুকে যাবে। এই তো সবগুলো পিঠা আমি কেটে নিয়েছি। খুব সহজভাবে আমি সবগুলো পিঠা কেটে নিয়েছি। আর এই তো সবগুলো পিঠা কেটে নিয়েছি একটা পাতিলের মধ্যে। এখন শিরাটা তৈরি করার জন্য 1 কাপ পানি দিয়ে দেব আর 1 কাপ চিনি দিয়ে দেব। এরপর বলক উঠিয়ে নেব আর চুলাটা অফ করে দেব। এখন আমি পিঠা ভাজার জন্য একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আপনারা এই কড়াইটা দেখে হাসাহাসি করবেন না। আমার এই কড়াইটাতে কিন্তু রান্না করতে করতে মানে পিঠা ডিম ভাজতে ভাজতে কালো হয়ে গেছে। আর এটাতে কিছুটা তেল ছিল, তাই আমি পিঠাটা এটার মধ্যেই ভেজে নিচ্ছি। আর এই তো চুলোর আঁচটা কিন্তু লো রাখা যাবে না আর হাইতেও রাখা যাবে না, মিডিয়ামে রেখে পিঠাটাকে ভাজতে হবে। তাহলে ভিতরটা জুচি থাকবে, শক্ত হবে না। আর এই তো পিঠাগুলো ভেজে আমি সাথে সাথে উঠিয়ে গরম গরম অবস্থাতেই শিরার মধ্যে দিয়ে দিয়েছি। আর শিরার মধ্যে বেশিক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু পিঠাটা নরম হয়ে যাবে। তো একটু দিয়ে এরপরে নেড়ে উঠিয়ে নিতে হবে। তো আমি পিঠাটাকে দিয়ে একটু নেড়েই উঠিয়ে নিচ্ছিলাম। সবগুলো পিঠা আমি একইভাবে এভাবে ভেজে সাথে সাথেই কিন্তু শিরার মধ্যে দিয়ে দেব। আর বেশিক্ষণ রাখবো না, আর শিরার মধ্যে দিয়ে নেড়ে এরপরে উঠিয়ে নেব।
এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু শিরাটা শুষে নিয়েছে আর পিঠাটা কিন্তু শিরার মধ্যে ডুবে গেছে। এতেই বুঝতে হবে শিরাটা খুব সুন্দরভাবে কিন্তু শুষে নিয়েছে। আর একইভাবে আমি সবগুলো পিঠাই কিন্তু এভাবে ভেজে শিরাতে দিয়ে নেব। আর এই তো সবগুলো পিঠা আমি শিরার মধ্যে দিয়ে উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। খুবই কম সময়ে অল্প উপকরণ দিয়ে এইভাবে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর এই তো আমি একটা পিঠা আপনাদের সাথে ভেঙে শেয়ার করে দিচ্ছি কতটা সফট হয়েছে, ভিতরটা খুবই জুসি হয়েছে আর উপরটা ক্রিস্পি হয়েছে। সবাই ভালো থাকবেন।